জোহরের পর থেকে নিয়ে পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের বিশেষ করে আমাদের কিশোরগঞ্জ নরসিংদীর সুনামধন্য শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম ধারাবাহিক ওয়াজ নসিহত করেছেন, জ্ঞান গর্ব আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আসলে শীর্ষস্থানীয় মুরব্বীদের আলোচনা করার পর ছোটদের আলোচনার তেমন একটা গুরুত্ব থাকে না। তারপরও যেহেতু ধারাবাহিকতায় একটু সুযোগ আপনারা দিয়েছেন, অল্প সময়ে কয়েকটি কথা বলবো এবং আপনাদের কাছ থেকে দোয়া নিব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। এই 30 পারা কোরআনুল কারীমের অনেক আলোচনা রয়েছে, অনেক ধরনের বিবরণ রয়েছে। আমি খুব শর্ট করে যে কথাটা বলবো, আল্লাহ তাআলা এই লম্বা সূরা আলোচনার মধ্য থেকে 3 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ 3 ধরনের মন্তব্য করেছেন। এক শ্রেণীর মানুষ এই সমাজে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে নবীজি, এই মানুষদেরকে আপনি যতই পরকালের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, যতই আপনি বুঝান না কেন, এই মানুষগুলো কোনোভাবেই হেদায়েত গ্রহণ করবে না। এক শ্রেণীর মানুষ সম্পর্কে কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, যতই পরকালের জাহান্নামের ভয় দেখানো হোক না কেন, যতই আপনি যুক্তি দিয়া বুঝান, কোরআন দিয়া বুঝান, আপনার আদর্শ দিয়া বুঝান, এরা কি হেদায়েত গ্রহণ করবে না। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, যতই আপনি ডর দেখান, ভয় দেখান, এরা ঈমান গ্রহণ করবে না। এটা হচ্ছে এক শ্রেণী। আরেক শ্রেণী আছে, আল্লাহ তাআলা বলেন এই শ্রেণী নামাজির কাছে গেলে বলবে আমি নামাজি মানুষ, ঈমানদারদের কাছে গেলে কি বলবে? আমি ঈমানদার মানুষ। আবার ঈমানের শত্রু যারা কাফের, মুশরিক, বেঈমান, এরার কাছে যখন যাবে, তাদের কাছে যা বলবে যে আমরা কি তোমার সাথে আছি। কথাটা বুঝতে পারছেন? তাহলে ভালো মানুষের মজলিসে গেলে বলে যে আমি তোমাদের সাথে আছি, আবার মন্দ মানুষের কাছে গেলে কি বলে আমরা কি তোমাদের সাথে আছি। তাহলে ভালো আর মন্দ তো এক না। ভালো মন্দ কি এক? ভালো মন্দ এক না। তাহলে যে লোকটা ভালো মানুষের কাছে গিয়ে বলে আমি তোমাদের সাথে আছি, আর মন্দ মানুষের সাথে যায় বলে তোমাদের সাথে আছি, ঝামেলা না? এমন এক শ্রেণীর মানুষ কি সমাজে আছে? 1500 বছর আগেও ছিল, এখনো কি আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ তাআলা এদের সম্পর্কে কোরআনে বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, একটা সম্প্রদায় রয়েছে, তারা যখন ঈমানদারদের কাছে আসেন তখন তারা বলেন আমরা তোমাদের সাথে আছি। আর যখন তারা কাফেরদের সাথে, আবু জেহেলের কাছে যায়, উতবা সাইবাদের কাছে যায়, ইসলামের দুশমনদের কাছে যায়, তখন তারা বলেন আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, হে নবীজি, তখন উতবা সাইবা কাফেরের গোষ্ঠীরা যখন তাকে প্রশ্ন করেন কি ব্যাপার, তোমার নিয়ে তো আমাদের সন্দেহ, আমরা তো দেখলাম তুমি মুহাম্মদের কাছে যাও, আবু বকরের কাছে যাও, উমরের কাছে যাও, হে মজলিসে যাও, আবার আমাদের কাছে এসে বলতেছো আমরা সাথে আছো, ব্যাপারটা কি? তখন এই কাফের মজলিসে গিয়ে সেরা এই শ্রেণীর লোকগুলো কি বলে, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আবু জেহেলদেরকে বলেন, হে নেতা, লিডার, আপনি যে আমাদেরকে দেখলেন মুহাম্মাদের কাছে যাই, আবু বকরের কাছে যাই, ঈমানদারদের কাছে যাই, তাদের কাছে যে যাই, যেটা দেখলেন এটা শুধুমাত্র উপরে উপরে, বলেন নাউজুবিল্লাহ, মন থেকে যায় না, দেখানোর জন্য যায়। আসলে মন থেকে কি আপনাদের সাথে কি
আসি কাফের মুশরিকের সাথে, আসি আপনারা দলে আসি। বলেন নাউজুবিল্লাহ। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। আর প্রথম শ্রেণীকে কোরআনের ভাষায় বলা হয় কাফের। তাহলে দুই শ্রেণী গেল। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আরেক শ্রেণী সম্পর্কে আলোচনা করছেন। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, ও বান্দারা, তোমাদের মধ্যে এমন আরেকটা সম্প্রদায় আছে যারা এই সমাজের কাফেরদের সাথে বাস করে, মুমিনদের সাথে বাস করে, মুনাফিকদের বাস করে, অর্থাৎ এই সমাজের ভিতরে আছে। এই মানুষগুলোকে যখন নাকি কোরআন দ্বারা বোঝানো হয়, নবীজির সুন্নাহ দ্বারা বোঝানো হয়, আল্লাহর কুদরত বোঝানো হয়, তখন তারা পরকালের ভয়ে, আখিরাতের ভয়ে তারা হেদায়েতের পথে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী লোক হলো? তিন শ্রেণী। যারা পরকালের কথা বোঝানোর পর, হাজার বোঝানোর পর, কোরআন দ্বারা, হাদিস দ্বারা, দলিল দ্বারা বোঝানোর পর ফিরে আসবে না, এরা হচ্ছে কাফের। আর যারা ইমানদারদের কাছে গিয়ে ইমানের পরিচয় দেয়, কাফেরদের কাছে গিয়া কাফেরের পরিচয় দেয়, মুশরিকদের কাছে গিয়া মুশরিকের পরিচয় দেয়, কোরআনের ভাষায় এদেরকে বলা হয় মুনাফিক। আর আল্লাহ তাআলার 3 নম্বর শ্রেণী, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন, তাদেরকে যখন কোরআন দ্বারা বোঝানো হয়, এইভাবে আল্লাহ পাকের কুদরত বোঝানো হয়, আখিরাত নিয়ে তাদেরকে বোঝানো হয়, তখন তারা নিজেদের মতাদর্শকে বাদ দিয়ে কোরআনের হেদায়েতকে গ্রহণ করে। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুমিন বা ইমানদার। বলেন সুবহানাল্লাহ। কোন শ্রেণীর ভিতরে আমরা থাকতে চাই? বলেন ইমানদার। কি ইমানদার? ইমানদারের পরিচয় কি? ইমানদারদের পরিচয় হলো, যখন আল্লাহ পাকের কোরআনের কথা সামনে চলে আসবে, তখন আমার মতাদর্শ বা কোরআন যা বলছে তাই রাইট। কোরআন যা বলছে তাই কি রাইট। যখন আমার মতের বিরুদ্ধে চলে যাবে, রাসূলের কোন সুন্নাহ, তাহলে আমার মত বা রাসূলের সুন্নাত যেটা, এটাই কি আমার মত। এটা হলো ইমানদারদের পরিচয়। ভাইরা আমার, 3 শ্রেণীর আলোচনা করার মতো সময় সুযোগ নাই। আমি ইমানদারদেরকে নিয়ে অল্প কিছু কথা বলবো। মসজিদ আবাদ করেন ওই শ্রেণীর মানুষগুলো যাদের মধ্যে 5টা গুণ রয়েছে। কয়টা গুণ? 5টা গুণ। যেহেতু এটা মসজিদ কেন্দ্রিক ওয়াজ, মসজিদের উপলক্ষে আজকের এই আয়োজন, এই জন্য আমি মসজিদকে সামনে রেখে কিছু কথা বলছি। মসজিদগুলোকে আবাদ করে একমাত্র ওই সমস্ত মানুষ যাদের মধ্যে রয়েছে 5টা গুণ। 1 নম্বর, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ তাআলার প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস রাখবে, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখবে। 3 নম্বর, ওয়া আকামাস সালাহ, এবং তারা দৈনন্দিন 5 ওয়াক্ত সহ ফরজ, সুন্নাত, নফল ইত্যাদি নামাজগুলো আদায় করবে। 4 নম্বর, ওয়া আতাজ যাকাত, এবং তারা স্বাবলম্বী হলে, যাকাত দেওয়ার উপযুক্ত হলে তারা কি যাকাত প্রদান করবে। কয়টা হলো গুণ? 4টা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা। তারপর আল্লাহ পাক বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা দ্বীনের ক্ষেত্রে আল্লাহকে ছাড়া আর কাউকে তারা ভয় করবে না। তাহলে আমি এই আয়াতটাকে সামনে রেখে কয়েকটা কথা বলি আমার ভাইয়েরা। আল্লাহ এই কথাটা কে বললো? যে ইন্নামা, নিঃসন্দেহে, নিশ্চয়, সন্দেহের কোনো অবকাশ নাই, মসজিদ আবাদ তারাই করে যাদের মধ্যে 4টা গুণ আছে। 1 নম্বর, ইমানদার। ইমানদার মসজিদ আবাদ করবে। এতে বোঝা যায় কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক, ইসলামের শত্রু তারা মসজিদ আবাদ নিয়ে চিন্তা করবে না। বোঝা যায় না? মসজিদ আবাদ কি? তাফসিরে মাযহারি নামক কিতাবের মধ্যে এসেছে, মসজিদ আবাদ করার অর্থ হলো অনেক ব্যাখ্যা। তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নিজেরা পড়বে, অন্যদেরকে পড়ার জন্য ব্যবস্থা করে দিবে। মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, মসজিদের মধ্যে জিকির হবে, মসজিদের মধ্যে দ্বীনের শিক্ষা হবে, মসজিদের মধ্যে এইভাবে মানুষকে কোরআনের তালিম, তরবিয়ত, এইভাবে তাফসীর ইত্যাদি ইবাদত বন্দেগীর মাধ্যমে মসজিদ সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে কি থাকবে। এই আয়োজন মসজিদ কমিটি করবে, এলাকার জনগণ করবে।
এই কাজগুলো করার জন্য কারা উপযুক্ত? যাদের মধ্যে আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস আছে। আমার ভাইরা, পরকালের প্রতি বিশ্বাস আছে, তারা কি করবে? মসজিদ আবাদ করবে, মসজিদ কায়েম করবে। আমি ওই প্রসঙ্গটা যাওয়ার আগে আপনাদেরকে আগে বলি, মসজিদ জিনিসটা কি? মসজিদটা কি? আমরা মসজিদ বলতে সাধারণত বুঝি বাস ইমাম সাহেব একজন রাখলাম, একজন মুয়াজ্জিন আজান দিল, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বাস তালা মেরা চলে গেলাম, সকালবেলা কিছু বাচ্চা মক্তবে আসলো, কোরআন পড়লো, গেল, এই না অবস্থাটা? এর বাহিরে কিন্তু আমরা চিন্তা করি না, করি না। একটু মসজিদ নিয়ে কথা শুনি। আল্লাহর রাসূল বলেন, আহাবুল বিলাদি মাসাজিদুহা, এই জমিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো কি? মসজিদ। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু বলে নাই যে জাতীয় সংসদ, জাতীয় সংসদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কি কন? জাতীয় সংসদের মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য কত কিছু আমরা করি, কিন্তু মসজিদে একজন 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য সামান্য একটু উজুর কষ্টটা আমরা অনেকে করতে পারি না। ফজরের নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, অন্য অন্য অক্ত অল্প স্বল্প পাওয়া গেল, কি ফজরের সময় প্রায় পাওয়া যায় না। এই মসজিদ হলো সবচেয়ে বেশি প্রিয় স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করেছেন? আল্লাহ তাআলার পবিত্র ঘর কাবা। কোরআনের মধ্যে আসছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদান ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে মসজিদটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ হিসেবে আল্লাহ পাক তৈরি করেছেন, সেটা কি? মসজিদে হারাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান হচ্ছে হারাম শরীফ। 2 নাম্বার হচ্ছে এই হারাম শরীফের পরে সবচেয়ে সম্মানিত জায়গা হচ্ছে কি? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, যেখানে সংগ্রাম যুদ্ধ চলতে আছে। 3 নাম্বার হিসেবে হাদিসে মূল্যায়ন করা হয়েছে বাইতুল মুকাদ্দাসের পরে সবচেয়ে সম্মানিত জায়গা হলো কি? মসজিদে নববী, যেই মসজিদের পাশে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে শায়িত আছেন, ওই মসজিদ। আমার ভাইরা, এই মসজিদগুলোর মর্যাদাগত দিক থেকে দুনিয়াতে রাসূল কি বলছেন? যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি মসজিদ হলো এই 3টা। কয়টা? এই 3টা, কাবা শরীফ, বাইতুল মুকাদ্দাস, আর হলো মসজিদে নববী মদিনা শরীফ, যেটা আমাদের নবীজি নিজের হাতে বানিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠাইছিলেন ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্য না, তিনি দুনিয়াতে পাঠাইছিলেন এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য না, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। মানুষগুলোকে মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য দীর্ঘ 53 বছর মক্কা শরীফের নবীজি দ্বীনের দাওয়াতের কার্যক্রম পরিচালনা করার পর যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, সর্বপ্রথম নবীজি মদিনায় যেই বাড়ি থেকে অবস্থান করলেন, যেই এলাকা থেকে অবস্থান করলেন, ওই এলাকার নাম হচ্ছে বনু সালিম। পুত্রে গিয়া নবীজি অবস্থান করছেন। সেখানে অবস্থান করার পর কয়েকদিনের মাথায় নবীজি সর্বপ্রথম যে কাজটি করলেন, সেই কাজটি হলো নবীজি মসজিদে কুবা নির্মাণ করলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় গিয়ে নবীজি সর্বপ্রথম কি কাজটা করলেন? মসজিদে কুবা নির্মাণ করলেন। ভাইরা আমার, নবীজি বলছেন, যেই ব্যক্তি বাসা থেকে উযু করেন, এই মসজিদে কুবার আশেপাশে যে মানুষগুলো অবস্থান করে, বাসা থেকে উযু করে যে ব্যক্তি কুবার মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটি উমরার সওয়াব দান করেন। আমার ভাইরা, নবীজি মদিনায় যাওয়ার পর এই মসজিদে কুবা নির্মাণ করে নবীজি সেখানে নামাজ পড়েছেন, মুসলমানরা নামাজ পড়েছেন। তার কিছুদিন পর নবীজি কুবার শহর থেকে আর একটু দূরে নবীজি অনেক কষ্ট করে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে নবীজি মদিনার শহরে গেলেন। সেখানে গিয়ে সাহাবাদেরকে বললেন, হ্যাঁ মুহাজির সাহাবারা, আমার ঘোড়াটা এখানে অবস্থান করছে, আমি এখানে আরেকটি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চাই, দেখো তো এই জায়গার মালিককে। বলেন সুবহানাল্লাহ।
নবীজি সেখানে যাওয়ার পর সাহাবাদেরকে অনুসন্ধানে লাগাই দিলেন। তারা অনুসন্ধান করে দেখলেন মালিককে দুইজন এতিম, বাবা নাই। নবীজি বললেন, সাহাবারা এই এতিমদেরকে ডেকে আনো, তাদের সাথে আলোচনা করে এই জায়গাটাকে ক্রয় করে আল্লাহর ঘর মসজিদ বানাতে চাই। সাহাবারা এতিমকে ডেকে আনলেন, দুইজন শিশুকে ডেকে আনলেন। আনার পর নবীজি প্রস্তাব দিলেন, হে সাহেল এবং সোহেল, তোমাদের কাছে আমার প্রস্তাব, তোমাদের এই জায়গাটা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আমাদের কাছে বিক্রি করে দাও। সাহেল এবং সোহেল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকার বিনিময়ে, দুনিয়ার কোনো সম্পদের বিনিময়ে আমি আমার জায়গাকে আমি বিক্রি করতে চাই না। নবীজি আমার, আপনি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আমাদের জায়গাগুলো আপনাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এতিম হওয়ার পর, বাবা নাই, জায়গা থাকলে জায়গা দ্বারা তার ভবিষ্যতে অনেক কিছু করা সম্ভব। কিন্তু বললেন নবীজি, দুনিয়ার অর্থ সম্পদের বিনিময় নিয়ে, টাকা পয়সা নিয়ে, কোনো সুযোগ সুবিধা নিয়ে আমি এই জায়গা দিতে চাই না। আপনাকে আমি জায়গা দিয়ে দিলাম আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। এমন এতিম পাওয়া যাবে না এলাকাতে খুঁজলে? পাওয়া যাইব? এতিম তো দূরের কথা, অনেক জায়গা সম্পদের মালিক, মসজিদের মধ্যে 5 ঘন্টা জায়গা দিব দূরের কথা, 5,000 টাকা বের করতে কষ্ট হয়ে যায়, হয় কি না? নবীজি বললেন, সাহাল না, তুমি এতিম, এতিমের মাল তোমার কথার উপর ভিত্তি করে নেওয়া যাবে না। তুমি যে নিয়ত করেছো আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য জায়গা দিয়ে দিলাম, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দানকে কবুল আর মঞ্জুর করেছেন। কিন্তু আমি নবী এইভাবে টাকা ছাড়া, কোনো অর্থ বিনিময় ছাড়া এতিম হিসাবে তোমাদের মাল আমি নিতে পারি না। সুতরাং নবীজি তখনকার সময়ের যেই পরিমাণ অর্থর মূল্য আছে সেটা পরিশোধ করে তারপরে আল্লাহ পাকের ঘর মসজিদে নবী নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ নির্মাণ করা, মসজিদে দান করা এটা ইমানদারদের কাজ। যে মন চায় সে মসজিদে দান করতে পারবে না, যে মনে চায় সে মসজিদের খাতে হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন এই 3টা মসজিদ অনেক সম্মানিত মসজিদ। এই 3 মসজিদের আমি 3য় নম্বর মসজিদ নববী নিয়ে বলছিলাম, এত সম্মানিত, এত মর্যাদাপূর্ণ, এটাকে ক্রস করে, অতিক্রম করে আরেকটা মসজিদ কি যাইতে পারবে? বলেন তো দেখি। যে 1500 বছর আগে এই মসজিদটা দুনিয়ার শ্রেষ্ঠ 3 মসজিদের এক মসজিদ ছিল। এখন এই 1500 বছর পরে সারা দুনিয়ার রাজা বাদশারা মিলে যদি এই মদিনা শরীফের মসজিদের চেয়ে আরো অনেক সুন্দর করে, আরো প্রযুক্তি ব্যবহার করে, আরো সেবামূলক কার্যক্রম বৃদ্ধি করে যদি মসজিদ করে, তাহলে এই যুগের কোনো মসজিদ কি নবীজির মসজিদের চেয়ে সম্মানিত হওয়া সম্ভব? সম্ভব? বলেন সম্ভব না। না, 3 মসজিদের কোন মসজিদকে কিয়ামতের আগ পর্যন্ত যত দুনিয়ার রাজা বাদশা মিলে মসজিদ নির্মাণ করুক না কেন, যত অত্যাধুনিক করুক না কেন, যত সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেখ না কেন, এই 3 মসজিদের যে সম্মান, তার কোনো সম্মানকে প্লান করে উপরে যাওয়া সম্ভব না। কাবা শরীফকে অতিক্রম করে যাওয়া সম্ভব না। কারণ কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা নির্মাণ করিয়েছেন। সাথে আমার ভাইরা, দুনিয়াতে অনেক বড় মসজিদ বানানো সম্ভব। ইব্রাহিম নবীর মতো পয়গম্বর, তার মতো ব্যক্তি নির্মাণ করার লোক আনা সম্ভব না। ইসমাইলের মতো এত মহান মর্যাদাবান আল্লাহর পয়গম্বর, এমন ব্যক্তি ভিত্তি স্থাপনকারী আনা সম্ভব না। দুনিয়াতে কাবার চেয়ে আরো বেশি প্রযুক্তি, অনেক কিছু ব্যবহার করে দুনিয়ার রাজা বাদশারা মসজিদ নির্মাণ করতে পারবে, কিন্তু সারা দুনিয়ার মানুষ গিয়ে তওয়াফ করবে, হজ আদায় করবে, এই পরিবেশ করে দেওয়া দুনিয়াত আর কারো পক্ষে সম্ভব না। এইভাবে একটা নয়, দুইটা নয়, অনেকগুলো রেফারেন্স দেওয়া যাবে।
কাবা শরীফের সাথে দুনিয়ার কোনো মসজিদের তুলনা চলে না, আর কেউ করতেও পারবে না। এই সম্মানকে কেউ অতিক্রম করতে পারবে না। অনুরূপভাবে বাইতুল মুকাদ্দাস যত দামি মসজিদ, এই মসজিদের সম্মানকে কেউ অতিক্রম করে দ্বিতীয় হতে পারবে না। বাইতুল মুকাদ্দাসকে তৃতীয় স্থানে রেখেন, দ্বিতীয় স্থানে দুনিয়াতে আর কেউ মসজিদকে নিতে পারবে না। তখন থেকে যা দ্বিতীয় স্থানে আছেন, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকবেন। কারণ এই মসজিদ নির্মাণ করেছেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, দুনিয়ার রাজা বাদশারা যদি মিলে আরো সুন্দর করে বাইতুল মুকাদ্দাস থেকে উন্নত মসজিদও বানায়, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর যে মসজিদ বানাইছেন, সেই সুলাইমান কোথায় তারা পাবে না। অতএব সুলাইমান পয়গম্বর যে মসজিদ নির্মাণ করেছেন, দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম সম্মানিত মসজিদ, আমার ভাইরা শুধু তাই না, এটা এমন একটি মসজিদ যেই মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে উপস্থিত করেছেন। আমাদের নবীজিকে ইমাম বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। নবীজি মেরাজে যাওয়ার সময় এই মসজিদে কি করেছেন? নামাজ পড়েছেন। আমার ভাইরা, অতএব বর্তমান দুনিয়াতে যদি কোটি কোটি টাকা খরচ করেন, এইভাবে বাইতুল মুকাদ্দাস থেকে আরো অনেক সুন্দর প্রযুক্তি ব্যবহার করে, অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করে যদি মসজিদ নির্মাণ করা হয়, মসজিদ নির্মাণ করতে পারবে, বাইতুল মুকাদ্দাসের যে মর্যাদা, যে সম্মান, ওই জায়গায় আর কোনো মসজিদ যাইতে পারবে না। শুধু তাই না, অনুরূপভাবে আমার নবীজির মসজিদের দিকে যদি আসেন, এই মসজিদে নবীর সে যদি আরো সুন্দর করে মসজিদ বানাইতে চায়, দুনিয়ার রাজা বাদশারা মিলে ঐক্যবদ্ধভাবে মসজিদ নির্মাণ করা সম্ভব হবে, কিন্তু নির্মাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ কই তারা খুঁজে পাবে? অতএব যেই নবী যেই মসজিদ নবীজি নির্মাণ করেছেন, এই নবীজির মসজিদের সাথে দুনিয়ার কোনো মসজিদের তুলনা নাই। এই মসজিদের পাশে আমার রাসূল শায়িত আছেন, এমন মসজিদ দুনিয়াতে আর দ্বিতীয় কোনো বানাতে পারবে না। এটা এমন একটি মসজিদ, আল্লাহর পয়গম্বর বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদে নববী এমন একটি মসজিদ, আমার ঘর এবং মিম্বরের মধ্যখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। অতএব অনেক মসজিদ বানানো সম্ভব, কিন্তু নবীজির এই সম্মানিত মসজিদের সম্মানকে অতিক্রম করা, ক্রস করা দুনিয়ার আর কারো পক্ষে সম্ভব না। এই মসজিদগুলো কি আল্লাহর প্রিয় জায়গা না? ভাইয়েরা আমার, শুধু তাই না, প্রত্যেকটা মসজিদই আল্লাহর কাছে এত দামি। বাইতুল্লাহ শরীফ যেমন দামি, বাইতুল মুকাদ্দাস যেমন দামি, নবীজির মসজিদে নববী যেমন দামি, আল্লাহর জমিনে যতগুলো মসজিদ আছে, মানুষ আল্লাহকে সেজদা দেয়, প্রত্যেকটা মসজিদই আল্লাহর কাছে দামি। আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল বিলাদ মাসাজিদুহা। এই জমিনে যত শহর দেখো, যত টাউন দেখো, যত যাই কিছু দেখো না দেখো, তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত স্থান হলো আমি আল্লাহর কাছে প্রত্যেকটা মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদের যার সাথে সম্পর্ক হয়ে যায়, তার দামটা কম নাকি? মসজিদের দাম সবচেয়ে বেশি, তো এই মসজিদের সাথে যার সম্পর্ক হয়ে যায়, তার দামটা মনে হয় কম। হ্যাঁ, আকালবুল মুআল্লাকুন বিল মাসাজিদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাসরের মাঠ যখন কায়েম করবে, প্রত্যেকটা মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি করে তারা সময় পাস করবে, ডর এবং আতঙ্কের মধ্যে অবস্থান করবে, এমত অবস্থায় কোনো আশ্রয় থাকবে না, ছায়া থাকবে না, মানুষ একটু শান্তির খোঁজার জন্য। আল্লাহর রাসূল বলেন, ওই মুহূর্তের মধ্যে আসাবাতুন ইযুল্লিহুমুল্লাহু ফি যিল্লিহিম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর আরশের ছায়া ছাড়া তখন আর কোনো দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যারা মসজিদের সাথে যাদের অন্তরের সম্পর্ক, মসজিদের সাথে যাদের দিলের সম্পর্ক, এই মানুষগুলোকে হাসরের মাঠে যখন দুনিয়ার রাজা বাদশারা
কাফের মুশরিকরা, দুনিয়ার ফাসিক ফুজ্জাররা, যারা অনেক কোটি কোটি টাকার মালিক ছিল, লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, অনেক সুখ শান্তিতে ছিল, তারা যখন এইভাবে সূর্যের তাপে কষ্ট করতে 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 জীবন যায় যায় অবস্থা, তখন নামাজি মানুষগুলো যাদের অন্তরের সম্পর্ক ছিল মসজিদের সাথে, আল্লাহ এই মানুষগুলোকে বাছাই করে করে নেই, আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো মসজিদের সাথে সম্পর্ক রাখবার লাগে? রাজি আছি কিনা বলেন? ভাইয়ারা আমার, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনলেন দুনিয়াতে এমন কোন আলেম নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, এমন কোন মুসলমান নাই তার জন্য যে আল্লাহর কাছে দোয়া করে না। প্রত্যেকটা মানুষই তার প্রতি কৃতজ্ঞ, তারা শ্রদ্ধা করে, সম্মান করে, এমন কোন মানুষ খুঁজে খাওয়া যাবে না যারা আব্দুল কাদের জিলানীকে সম্মান করে না। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি ফাতহুর রব্বানী নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, লাউ নাযালা নারুম মিনাস সামাই ইলাল আরদ, হে জমিনবাসী, ও আমার তরিকার ভাইরা, ও ইমানদার মুমিন নরনারীরা, কান পেতে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আব্দুল কাদের জিলানী কি বলেন? লাউ নাযালা নারুম মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে যদি আল্লাহর গজবের বৃষ্টি এই জমিনের মধ্যে যদি পড়ে, বৃষ্টি আসে না? সব বৃষ্টি কি রহমতের হয় বলেন? সব বৃষ্টি রহমতের হয়? কোন বৃষ্টি দ্বারা ক্ষেতের ফসল ভালো হয়, কৃষকের মনে আনন্দ আসে, প্রত্যেকটা মানুষের সুখ শান্তি আসে বৃষ্টির কারণে, বৃষ্টির জন্য অপেক্ষা করে। আবার কিছু কিছু বৃষ্টি আসে এই বৃষ্টির ভয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ে আল্লাহর কাছ থেকে বৃষ্টির বিপদ থেকে আশ্রয় কামনা করে কিনা? অনেক বৃষ্টি, ঝঞ্ঝাবায়ু, তুফান, বৃষ্টি যখন আসে, এইভাবে বজ্রপাত যখন আসতে থাকে, ডরে ভয়ে মানুষ আতঙ্কিত হয়ে মানুষ নিজের জীবন নিয়ে ঝুঁকিতে পড়ে যায়। তাহলে সব বৃষ্টি রহমতের না, কোন কোন বৃষ্টি কি গজবেরও আসে। আব্দুল কাদের জিলানী বলেন, লাউ নাযালা নারুম মিনাস সামাই ইলাল আরদ, হে দুনিয়ার মুসলমানেরা, মুসলমান নরনারীরা, যারা আব্দুল কাদের জিলানীকে পীর মনে করে, মুহাব্বত করে, তাকে তোমার শ্রদ্ধা সম্মান করো, তিনি বলেন, লাউ নাযালা নারুম মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে রাগ করে, গুসা করে কোনো গজবের বৃষ্টি দেয়, আগুনের বৃষ্টি দেয়, আগুন যে জায়গায় পড়ে সেই জায়গায় যেমন পুড়ে ছারখার হয়ে যায়, একদম সব কিছুকে ধূলিসাৎ করে দেয়, এমন গজবের বৃষ্টি অর্থাৎ আগুনের বৃষ্টি যদি জমিনের মধ্যে পড়ে, লাইয়ান জমিনা হাদুন, এই গজবের বৃষ্টি থেকে, আগুনের বৃষ্টি থেকে যেখানে পড়বে একটা মানুষও মুক্তি পাবে না, প্রত্যেকটা মানুষ পুরে ছারখার হয়ে যাবে, বাড়িঘর পুরে ছারখার হয়ে যাবে, যা কিছু থাকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই গজবের বৃষ্টি থেকে কেউ রক্ষা পাবে না। আব্দুল কাদের জিলানী বলেন, ইল্লা আহলুল মাসাজিদ, যাদের অন্তরের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে আছে, আল্লাহ রাব্বুল আলামিন গজবের বৃষ্টির মধ্যে তাকে রহমত দ্বারা বাঁচাইয়া দিবেন। তাহলে গজবের বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আব্দুল কাদের জিলানী বলেন, নামাজ পড়ো, মসজিদের সাথে সম্পর্ক করো, মসজিদের সাথে ঈমানের সম্পর্ক বৃদ্ধি করো, আল্লাহ পাক যে কোনো ধরনের আযাব গজব থেকে এই নামাজের মাধ্যমে তোমাকে হেফাজত করবে। এখন আমার ভাইরা বলুন তো দেখি, এই পীর সাহেবকে আব্দুল কাদের জিলানীকে মহব্বত করে ভালোবেসে যদি কেউ নামাজ না পড়ে, তা সত্যিকারে কি তারে মহব্বত করলো? বেশি কথা বলবো না, এটাই আমরা শেষ করে দিব। সত্যিকারে কি মহব্বত করলো? আমি পীর সাহেবকে পছন্দ করি, ভালোবাসি, তার তরিকা আমি মানি, কিন্তু তার কথা মতো চলি না, এটা মহব্বত হলো? অতএব মানে অলিদের সম্পর্কে স্বচ্ছ ধারণা, আমরা যেহেতু এলাকার মানুষ আপনাদের সামনে ক্লিয়ার করে দেই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে ফাতহুর রব্বানী, আরেকটা কিতাব আছে আল গুনিয়া লি তালিবে তরিকুল হক ওয়াল মারিফাত ওয়াল রিওয়ায়া লি শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি, অনেক। আরেকটা কিতাব আছে ফাতহুল গায়ুব, আরেকটা কিতাব আছে মানে কসিদায়ে গাউসিয়া। চারটা কিতাবে আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে কমার বেশ আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করছে। প্রত্যেকটা কিতাবের প্রতিটা পৃষ্ঠা পড়লে
আপনি হক্কানি রব্বানি একজন পীর হওয়ার মতন যোগ্যতা এবং জ্ঞান আমলে আখলাকে আল্লাহ আপনাকে দান করবে। কিন্তু কোথায় তাদের কিতাবের নসিহত আর কোথায় আমাদের আমল? এই জন্য আমার ভাইরা, একজন শায়েখকে অনুসরণ করবেন। এই শায়েখের কথাবার্তা যদি না হয় মানেন, শুধু মুখে মুখে বললে এটা অনুসরণ হয় না। আমরা এই কথাটাই বলি, পীরদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব আছে। যেখানে ইসলাম, কোরআন, হ্যাঁ, পীর মাশায়েখদেরকে সম্মান দিছে, এখানে আমি কে এটার বিরোধিতা করার? আলেমকে বিরোধিতা করেন? বলেন তো পীরকে, অলিকে? আমরা অলি মনে করি যে হুজুর তার অলি হইতে পারে না, উনি একজন আলেম, উনি একজন ইমাম সাহেব, উনি মাদ্রাসার মুয়াদ্দিস, উনি কে আল্লাহর অলি? অলি পীর সাহেব মানে উনি হলো ইমুক অলি, তুমুক অলি, এই সেই। কিন্তু আলেমদের প্রতি এই শ্রদ্ধা বুদ্ধা আমাদের কাজ করে না। কারণটা কি? আসলে মান হুয়াল অলি, অলিকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আকীদার কিতাব আকীদাতুত তাহাবী, অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের কাছে একটা পরিচিত বই, আকীদাতুত তাহাবী। ওই কিতাবের মধ্যে লিখেছে যে অলির পরিচয় কি, যে আল মুমিনুন কুল্লুহুম আউলিয়াউর রহমান, প্রত্যেকটা ঈমানদার যে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, অর্থাৎ ঈমানের যে শাখা প্রশাখা আছে এগুলোর বিশ্বাস যার ভিতরে আছে, এই প্রত্যেকটা মানুষে আল্লাহ তাআলার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তাই ঈমানের দিক থেকে আমরা যখন আগায় গেলাম, আল্লাহর পরিচিত, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলাম, 2 নম্বর কাজ থাকে কিছু আমল করা। কি থাকে? আমল। আমলটা যদি কোরআন সুন্নাহ মতে আমল হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর একজন ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য যেমন নাকি বুখারী মুসলিম পড়ার প্রয়োজন নাই, আল্লাহর ওলি হইতে হলে ঈমান এবং নামাজ বাদ দেওয়া কিনা সম্ভব না। কথাটা বুঝতে পারছেন? এখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ রেফারেন্সে গালেবান প্রশ্ন করা হয়েছে যে ওলি বলতে কাকে বোঝানো হয়? আলেম কি ওলি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ গালেবান তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনিল উলামা আউলিয়াউল্লাহ ফামানিল ওলি। ইল্লাম ইয়াকুনিল উলামা, আলেম সম্প্রদায় যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, তাফসীরের জ্ঞান আছে, ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান যাদের ভিতরে আছে, সে যদি আল্লাহর ওলি না হয়, আল্লাহর ওলি কে? যে উযু জানে না, গোসল জানে না, সুন্নাত জানে না, পর্দা করে না, ইসলামের দ্বার ধরে না, সে আল্লাহর ওলি? এটা কি ওলি হওয়ার মানে সিস্টেম? না আমার ভাইরা, আল্লাহর ওলি যদি হতে হয় 1 নম্বরের কাজ হলো ঈমানের পর আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। যার মধ্যে নামাজ নাই, আল্লাহর রাসূল বলেন লা সাহামা ফিদ্দিন, ধর্মের মধ্যে তার কোনো অংশই নাই। যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে নামাজ নাই, তার ধর্মের কোনো পরিচয় নাই। যে নামাজ পড়ে না, নবীজি বলেন যেন তার ইসলামকে ধ্বংস করে দিল। ইসলামের জন্য তার কোনো ভিতরে দয়া নাই, ইসলামের জন্য তার ভিতরে কোনো মহাব্বত নাই, ইসলাম তার সামনে ধ্বংস হয়ে যায়, তার মধ্যে দুঃখ বেদনা কাজ করে না। এই জন্য মসজিদ দিলাম, নামাজ পড়লাম না, এমন হলে চলবো? বলেন চলবো নি? না। এই জন্য মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মাধ্যমে আপনার আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে হবে। এই জন্য তামিরুল মাসাজিদ, মসজিদ আবাদ করার কথা বলছিলাম। আল্লাহ তাআলা 4টা গুণ বর্ণনা করার পর বলেন 5 নম্বর গুণ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা নাকি মসজিদ আবাদ করবে, মসজিদের কমিটির সদস্য যারা হবে, মসজিদে যারা ইবাদত বন্দেগী করবে, ওই মানুষদেরকে টার্গেট করে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, দিনের কাজ করতে গিয়ে আল্লাহকে ছাড়া আর দুনিয়ার কাউকে তারা ভয় করবে না। শুধু ভয় করবে না, কারণ মানুষ মাত্র ভয় থাকতে পারে। কি বল? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা মসজিদ কমিটি বা ইমানদার মুসলমান যারা, তারা দিনের কাজ পালন করতে গিয়ে, দিন প্রতিষ্ঠার যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে গিয়ে এক আল্লাহকে ছাড়া আর দুনিয়ার কাউকে ভয় করবে না। কথাটা কি কারণে বলা হলো? কারণ মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন নাকি দিনের কাজ করা হয়, কাফেরদের পক্ষ থেকে বাধা আসবে, নানান ধরনের আপত্তি আসবে, মুনাফিকদের পক্ষ থেকে আপত্তি আসবে, বাধা আসবে, নানান ধরনের সমস্যার সামনে আসবে। আমার ভাইয়ারা, কোন মানুষের ভয়ে হক কথা বন্ধ করা যাবে না, কোন নেতার ভয়ে সত্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। যত বড় দুনিয়ার ক্ষমতায় আসুক না কেন, কোন দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন
হক পথ থেকে দূরে যেতে পারবে না। যাদের মধ্যে এই গুণগুলো থাকবে, এই মানুষগুলো একমাত্র আল্লাহকে ভয় করে মসজিদগুলো আবাদ করবে। মসজিদ এমন একটা স্থান, ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে কি মসজিদ। ভাইয়েরা আমার, শাইখুল হাদিস হয়ে গেলাম কিন্তু নামাজ পড়ি না, এই শাইখুল হাদিসের কোনো এক পয়সার মূল্য নাই। মুহাদ্দিস হয়ে গেল, নামাজ পড়ে না, এক পয়সার কোনো মূল্য নাই। আপনি যা কিছু তা হন, বিশাল বড় আপনি পীর হয়ে গেলেন, সারা দুনিয়ার মানুষ আপনার ভক্ত হয়ে গেল, কিন্তু নামাজের বেলা আপনার মধ্যে কোনো আল্লাহর বিধান পালন নাই, পর্দার বেলা নাই, ইসলামের অনুসরণ নাই, আপনার দ্বারা ইসলামের এক পয়সারও কোনো কাজে আসবে না। এক পয়সার মূল্য আপনার ইসলামে নাই। আর ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়গা কি আল্লাহর ঘর, মসজিদ। এই জন্য মসজিদের সাথে সবাই সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। যতদিন পর্যন্ত বেঁচে থাকি যাতে করে আমরা মসজিদের ইমানের সাথে আমলের সাথে আমরা লেগে থাকি, বলেন আমিন। ভাইরা আমার, শেষ কথা হলো এটা, মসজিদে নামাজ পড়ব, নামাজ পড়ার পর জহেরি সুন্নত যেমন আমরা আদায় করব, উজু করি, আল্লাহর বিধান পালন করি, নামাজের সুন্নতের বিধানগুলো পালন করি, অনেক কিছু পালন করি। এই জহেরি আমলগুলো করার পাশাপাশি বাতিনি কিছু আমল আমাদের আছে। বাতিন মানে কি? যেটা চোখে দেখা যায় না, যেটা কি চোখে দেখা যায় না। অন্তরটাকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে? অন্তরটাকে পরিষ্কার করতে হবে। অনেক নামাজি মানুষ নামাজ পড়ার পরও দেখেছে আরেকজনের ক্ষেতের লাল কাটে, নামাজ পড়ার পরে দেখেছে সুদের ব্যবসার সাথে জড়িত, নামাজ পড়া টুপি মনে করেন পকেটে রেখে টিভির সামনে গিয়ে বসা নানান ধরনের অশ্লীল ছবি, গান বাদ্য শুনতেছে, দেখতেছে। আছে কিনা ভাই? আছে কিনা? এই জন্য নামাজ যেমন পড়বো, সুন্নত গুলো জহেরি সুন্নত যেমন আমাদের শরীরের মধ্যে থাকবে, বাতিনি ভাবে তাকওয়ার পোশাক দ্বারা আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে। উলামায়ে কেরাম আপনাদেরকে আমাদেরকে এই কথাটাই বলে যে নবীজির সুন্নত প্রকাশ্যভাবে গ্রহণ করো, অন্তরের দিক থেকে যেটা মানুষে দেখবে না সেটাও কি করো? গ্রহণ করো। তাহলেই আমাদের পূর্ণতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদের সাথে সম্পর্ক রেখে আমাদের ঈমানে, আমলে, আখলাকে সর্বদিক থেকে আল্লাহ আমাদেরকে এইভাবে মুনাফফার করুন, আলোকিত করুন। সকলে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।